ভাই প্রেসার কত আছে? 50 প্রেসারে নেবেন। ফিল্টারের পরিস্থিতি ভালো না, তবে যাত্রী আমাকে পেমেন্ট করছে 500 টাকা। কি করলো, রাস্তাটা আটকায় দিলেন কে ভাই? আর এইটা কি কাকা? এটা কি আস? দেখুন কি পরিমাণে ভাড়া, 699 টাকা, 887 টাকা। সিগন্যালটা পার হয়ে গেলাম, এআই ক্যামেরা ধরতে পারলো না। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন বের হচ্ছি মূলত রাইড শেয়ারিং করতে। জানি না আজকে কত টাকা মারতে পারবো। রাস্তাঘাটের যে পরিস্থিতি এবং বিশেষ করে গ্যাস পাম্পের যে পরিস্থিতি, এই প্রতিকূলতার মাঝে যুদ্ধ করে কত টাকা ইনকাম করা যায় সেটাও জানি না। তবে আজকে চেষ্টা করব ভালো কিছু টাকা ইনকাম করার জন্য, এবং এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো রাস্তার পরিবেশ কি, বর্তমানে মানুষ গ্যাস কত কষ্ট করে নেয়, কিংবা পুরো রাস্তার জার্নি, এক কথায় টোটাল বাংলাদেশের পরিস্থিতি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমানে বাংলাদেশের ঢাকা শহরে কি পরিস্থিতি চলতেছে। তো এই তো বের হয়ে গেলাম। আজকে একটু লেট করে বের হইলাম, কারণ বিগত 3-4 দিন যাবত আমি ঘুমাইতে পারতেছি না। কারণ এই গ্যাস নিতে দাঁড়াইলে মানে রাত্র 3টা-4টা পর্যন্ত বেজে যায়। ধরেন গ্যাস নিতে দাঁড়াই বিকেল 3টায়, কিন্তু আমার গ্যাস নিতে নিতে বেজে যায় 4টা-5টা। যাই হোক, 3-4 দিন না ঘুমিয়ে আজকে একটু বেশি করে ঘুমাইলাম, কারণ গতকালকে আমি 220 প্রেসারে গ্যাস নিয়েছিলাম। এই কথাগুলো বলবো আপনাদের কাছে। তবে চলেন এখন আমরা রাস্তার দিকে উঠি। আমার বাসা থেকে রাস্তা একটু দূরে, যে কারণে আমার এই চিপা রাস্তা দিয়ে বেশ কিছুক্ষণ চালিয়ে মেইন রোডে উঠতে হয়। আমি এখন মেইন রোডে উঠছি। দেখেন বাম পাশে একটা সিরিয়াল, ডাইন পাশে একটা সিরিয়াল। তো এই যে সিরিয়ালটা না, এই সিরিয়ালটা যাবে একদম গাবতলিতে। গাবতলি এই সিরিয়ালটা হচ্ছে শাহানাজ পাম্পের সিরিয়াল। আমি গতকালকে এই সিরিয়ালেই ছিলাম এবং এই সিরিয়ালে থেকে 220 প্রেসারে গ্যাস নিয়েছিলাম। তো এটা মোটামুটি ভালো প্রেসার থাকে বিধায় এই সিরিয়ালটা অনেক লম্বা হয়। এবং ধরেন এই বরাবর এখন যে আছে, সে যদি গ্যাস নিতে যায় বা নেয়, সে গ্যাস পাবে মিনিমাম রাত 12টার সময়। এখন বাজে কয়টা? সকাল 11:30। তো এই হলো পরিস্থিতি গ্যাস পাম্পের। একদম বাংলাদেশের ঢাকা শহরটা শান্তিতে নেই। তো আমি এখন অ্যাপ ওপেন করে দেবো, কারণ আমি এখন ট্রিপ মারবো। ট্রিপ মারার উদ্দেশ্যেই বের হয়েছি। আজকে কয় টাকা ট্রিপ মারতে পারি জানি না। দিলাম ইন্টারনেট কালেকশন দিয়ে দিলাম, এদিকে ওপেন করে দিলাম। এখন আসলে দেখার বিষয় ট্রিপ কোথায় পাই আর ট্রিপ কোথায় পাওয়া যায়। আমার মনে হয় এই দিকটাতে ঢোকা ভালো হবে, টোলারবাগের দিকে। আমি টোলারবাগের দিকে যাই। ওই যে টোলারবাগের 1 নম্বর গেটের পাশে এসে দাঁড়াইলাম, কারণ এইখান দিয়ে টোলারবাগের কলগুলো ঢুকে। তো এখন যদি কল পাই দেন রিসিভ করব, তারপরে বের হব। আপনাদেরকে বলা হয় না যে আমি গাড়িটা চেঞ্জ করছি। আমার গাড়িটা হচ্ছে প্রোবক্স। এতদিন এক্স করোলা, জি করোলা গাড়ি দিয়ে আমি গাড়ি চালাইছি। তো আমার একটা এক্সপিরিয়েন্স ছিল। তো প্রোবক্স দিয়ে গাড়ি চালানোর যে এক্সপিরিয়েন্সটা, সেটা নেয়ার জন্য মূলত প্রোবক্সটা আমি চালাচ্ছি। তো অনেকে প্রশ্ন করে, আমিন ভাই প্রোবক্স দিয়ে পাঠা উবার চালালে আমার কত টাকা ইনকাম হতে পারে একটা ধারণা দেবেন। তো সেই এক্সপিরিয়েন্সটা একদম সরাসরি নেওয়ার জন্যই আমি কিন্তু প্রোবক্স গাড়ি চালাচ্ছি। তো কয়েকদিন চালাইছি বেশ ভালোই, তবে ক্যান্সেল রেটটা একটু বেশি। এই বিষয়ে
আমি মাত্র একটা পাঠাওতে ট্রিপ ধরছি, সে যাবে হচ্ছে ধানমন্ডিতে, সে আছে হচ্ছে সামনে। সে বললো ভাইয়া লোকেশনে আসেন, তো আমি এখন লোকেশনে যাচ্ছি। জানি না সে এক্স্যাক্ট লোকেশনে আছে কিনা। এই কথাটা বললাম এর কারণ হচ্ছে পাঠাওতে এক্স্যাক্ট লোকেশনটা আসলে দেয়াটা একটু কঠিন, কারণ পাঠাও চালায় হচ্ছে শুধু বাঙালিরা, আর এক্স্যাক্ট লোকেশনটা মূলত অনেকেই দিতে পারে না। তো এর জন্য মূলত একটু প্যারা হয়ে যায় পাঠাওতে ট্রিপ মারার ক্ষেত্রে। তবে উবারটা হচ্ছে একদম এক্স্যাক্ট লোকেশন দেয়া যায় এবং যেখানে দেবে সেখানেই যাত্রীও বুঝে, আর যারা ড্রাইভার আছে তারাও পারফেক্টলি বুঝে যে এই জায়গাতেই আছে। তো যাই হোক, আমার মোবাইলে মিনিট নাই বা টাকাও নাই, এখন মিনিট অথবা টাকা ভরে যাত্রীকে ফোন দেব। তো অলরেডি সে মেসেজ দিছে ভাই লোকেশনে আসেন, তো আমি লোকেশনে যাচ্ছি। চলেন যাত্রীকে উঠাইয়ে দেন, আপনাদের সাথে কথা হবে। আমি চলে আসছি প্রায়। জি ভাইয়া, এটাই মেবি। জি আসসালামু আলাইকুম, জোরে টান দেন। ভাইয়ারা যাবেন ধানমন্ডিতে না? কয়েকজনের নক দিছি না, ভালো মন্দ মাত্র একটু আগে একজন জানাইছে যে না, বিষয়টা গুলশান ধানমন্ডি এলাকা না, বিষয়টা হচ্ছে কে করতেছে তার উপর ডিপেন্ড, বা কারা করতেছে। কে দেখো ভালো না ট্রিপটা কমপ্লিট করলাম, ভাড়া আসছে 345 টাকা। এখানে আবার যাত্রীর 100 টাকা ছিল ডিসকাউন্ট, তো সমস্যা নেই, 100 টাকার ডিসকাউন্ট থাকলে ওইটা পাঠাও আমাকে দিয়ে দিবে। তো মেন ব্যাপার হচ্ছে এখান থেকে একটা ভালো ট্রিপ ধরতে হবে। ট্রিপ আসতেছে, কিন্তু যে ট্রিপ আসতেছে এই ট্রিপগুলো আমি ধরতেছি না আর ধরবো না। এই ট্রিপে মোট আয় হয়েছে আমার 391 টাকা। তো এখানে একটা পেয়ে গেছি, এটা আমি ধরছি, মিরপুর কমার্স কলেজ রোড, শিয়ালবাড়ি। তো এখানে দেখাচ্ছে ভাড়া দেখাচ্ছে 447 টাকা, আর 86 টাকা আছে বোনাস। এখন দেখি সে কোন জায়গাতে আছে, তাকে আনতে যাব। বিশেষ করে ও বাবা, সে যে জায়গায় আছে এই জায়গায় আনতে যাব। এই জায়গাটা হচ্ছে গিয়ে একদম জ্যামজটপূর্ণ একটি এলাকা। আমি এটা যেতে চাচ্ছি না মূলত, কারণ আমার টাকাও নাই। আমার আগে প্রথমে টাকা লোড করতে হবে সিমে, দেন তারপরে আমার ডিসিশন। সে যদি যায় এতক্ষণ অপেক্ষা করে আমি যাব, কিন্তু আগে টাকা বা মিনিট লোড করতে হবে, এক পাশে রাখতে হবে। আমি আছি এখন ধানমন্ডি এরিয়াতে। তো এইখানে মোটামুটি ধরেন এখন যানজট নাই। আর ঢাকা শহরে যানজট না থাকার কারণ হচ্ছে গ্যাস নাই, অনেক গাড়ি এখন বসে আছে, শুধু রিক্সা আর রিক্সা দেখা যাচ্ছে। সারা ঢাকা শহর এখন রিক্সার মাতামাতি। ওকে, আমি এই সেটটাতে একটু রাখি। তো রিক্সা মামা সরাইলে আমি সামনের দিকে আগাইতে পারবো। ধন্যবাদ মামা, তোমাকে অসংখ্য ধন্যবাদ।
তো এই তো, চলেন আমরা একটু টাকা রিসার্চ করি, দেন তারপরে ট্রিপ কমপ্লিট করবো ইনশাল্লাহ। আমার গাড়িটার ফিল্টারটা একটু চেঞ্জ করতে হবে। তো এখন দেখি ফিল্টারের পরিস্থিতি কেমন আছে। ফিল্টারের পরিস্থিতি ভালো থাকার কথা, তো বলতে পারতেছি না। প্রচুর গরম, এটা ধরতে পারবো কিনা তাও তো বুঝতেছি না। ওকে, খুলতে হবে যেভাবে হোক। ফিল্টারের পরিস্থিতি ভালো না, একদম ভালো না, এটা চেঞ্জ করতে হবে। দেখছেন কি হয়েছে? এই ফিল্টার দিয়ে গাড়ি চালানো উচিত না। তারপরে তো বেশ কয়েকদিন চালাইলাম, দেখি এটা ধুলাবালি বের হয় কিনা। যদিও ধুলাবালি বের হচ্ছে না, কিন্তু এটা দিয়ে হাওয়া টানতে পারতেছে না ঠিক মতো। এটা দিয়ে হাওয়া টানতে পারতেছে না ঠিক মতো। যাই হোক, আপাতত এটা রেখে দিই। 100 টাকা লাগবে একটা ফিল্টার। 100 টাকার জিনিসই তো পাল্টাই ফেলতে হবে। তো চলেন একটা ট্রিপ ধরি, দেখি কোন দিকে পাওয়া যায়। ট্রিপ আসতেছে মোটামুটি ভালোই। ট্রিপ আসতেছে মোটামুটি ভালোই, খারাপ না। মগবাজার 393 টাকায় এই গ্যাস নিয়ে যাব? এটা কি জীবনেও সম্ভব? কি মনে করে এই ট্রিপগুলো আমারে দিতেছে? ওই ট্রিপটা ক্যান্সেল করে দিছে যাত্রী, আমার মিনিট কিনতে কিনতে, এর জন্য আর যাওয়া হয়নি। এখন আসলে দেখবো আর কোথাও কোনো ট্রিপ পাওয়া যায় কিনা। আপাতত কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। যে যাত্রীগুলোকে নিয়ে আসছে না, তারাই আমাকে বলছে, জামিন ভাই জি গাড়িগুলো পাওয়া যাচ্ছে না, এর কারণটা কি? আমি বললাম ভাই গ্যাসের প্রবলেম, গ্যাস নাই। তো এর মধ্যে উবারে নাকি ভাড়া অনেকটাই কম, পাঠাতেও একই অবস্থা, তবে কমিশনটা একটু কম হওয়ার কারণে মোটামুটি পোষায় যাচ্ছে। আর একটা ট্রিপ পাইছি, তো সে আছে ধানমন্ডি মেডিনোভার সামনে, যাবে হচ্ছে মিরপুর 12 নাম্বার। এখান থেকে ভাড়া দেখাইছে 390 টাকার মতো সামথিং। তো ভাবছি ট্রিপটা কমপ্লিট করি, কারণ এখানে বসে থেকে লাভ নাই। আমার অনেক দূর ইউটার্ন নিয়ে দেন তার কাছে যাইতে হবে। কিছু করার নেই, কারণ যাত্রী যেখানে আছে সেখান থেকে আমার রিসিভ করতে হবে। যাত্রীকে বলছিলাম আমার এখানে যদি আসতে পারেন তাহলে আমাদের এখান থেকে যাইতে সুবিধা হবে, কিন্তু সে রাস্তাঘাট তেমন একটা চিনতে পারতেছে না। আমি এইদিকে আসতে বলছি, সে উল্টা পথে হাঁটা শুরু করছে। তো আমি বলছি ভাই আপনি উল্টো পথে যায়েন না, লোকেশনে দাঁড়ান, আমি আপনাকে নিতে আসতেছি। তো এখন আমার সামনে দেখে ইউটার্ন নিতে হবে, এই যে সামনে ইউটার্ন আছে। তো এখন তাকে নিয়ে 12 নম্বরের দিকে যাব। আর আপনারা যারা গাড়ি চালান তাদেরকে একটু সতর্ক করে দেই, আবহানী মাঠের একদম কর্নারে যে পুলিশ ইটা আছে, বক্সটা আছে, এখানে সবসময় পুলিশ থাকে এবং বিশেষ করে পুলিশের সিগন্যালও দেয়, পুলিশে ধরে আর কি। গাড়ির নাম্বার চেক করে, কাগজ চেক করে, ইঞ্জিন চেক করে। তো এইখানটাতে আসলে একটু সাবধান থাকবেন যাদের কাগজপত্র ঠিক নেই। তবে কাগজপত্র ঠিক না রেখে গাড়ি চালানোটাও উচিত না, সরকারকে ফাঁকি দেওয়াটা উচিত না। যদিও এখন রাস্তাঘাটে এই যে রিক্সাগুলো আমাদেরকে অনেক জ্বালাইতেছে, এই ব্যাপারে সরকার কোনো স্টেটমেন্ট নিতেছে না, কিন্তু আমাদের কিছু করার নাই। আমরা চাচ্ছি আমরা সঠিকভাবে থাকবো, চলবো। তো এটাই। তো আমি প্রায় মেডিনোভার কাছাকাছি চলে আসছি। যাত্রীও অনেকক্ষণ ধরে গাড়ি পাচ্ছে না, এই কারণে মূলত আমাকে একটু পেড়া দিয়ে সে নিতে চাচ্ছে। আমি সেটা বুঝতে পারছি। চলে আসছে।
ভাইয়া মিরপুর 12 নম্বরে যাবেন না? হচ্ছে 13 কিলোমিটার। ট্রিপটা কমপ্লিট করলাম, ভাড়া আসলো 472 টাকা। তো যাত্রীর একটা 100 টাকার ডিসকাউন্ট ছিল, তো ওই ক্ষেত্রে 472 টাকা একদম খারাপ না। তো এখানে ভাড়া দেখাচ্ছিল 560 টাকা, তো ডিসকাউন্ট দেওয়ার পরে 472 টাকা। তবে যাত্রী আমাকে পেমেন্ট করছে 500 টাকা। এখানে মোটামুটি ধরেন 28 টাকার মতো আমাকে সে বকশিস দিছে। তো 2 ট্রিপ সম্পন্ন করলাম আর 875 টাকা ভাড়া আসলো। যদিও আমি বড় ট্রিপ মারবো বলে ভাবছিলাম, আর বড় ট্রিপগুলো মারতেছি, কারণ ছোট ট্রিপ মারলে এখন আমার পোষাবে না কোনোভাবে। এর জন্য আজকে কোনো ছোট ট্রিপ মারবো না, সব বড় ট্রিপ মারার চেষ্টা করতেছি। এটা যাবে মোহাম্মদিয়া হাউজিং, তো এটা ধরবো কিনা ভাবতেছি। 464 টাকা, আমি এখানে একটু বাড়াই দেবো 550 টাকা। তো দেখি সে যায় কি না। পাঠাওতে আবার একটা অপশন আছে যেখানে বিটিং করা যায়, বিটিংয়ের মাধ্যমে ভাড়া বাড়িয়ে যাওয়া যায়। তো এইটা যদিও এইতে নাই, উবারে নাই। আমি 12 নম্বর আছি, 12 নম্বর আর একটা পাম্প আছে, পাম্পে কত প্রেশার আপনাদেরকে একটু দেখাই চলেন। বর্তমানে যে ক্রাইসিস চলতেছে, এই ক্রাইসিসের ভেতরে মানুষ কত কষ্ট করে গ্যাস নিচ্ছে, তারপরেও প্রেশার পাচ্ছে না। এই সিএনজিগুলো ধরেন 3-4 ঘন্টা ধরে ভিআইপি সিরিয়ালে দাঁড়াই আছে। কয় ঘন্টা হয়েছে ভাইয়া সিরিয়ালে? আচ্ছা, এখানে নাকি ভিআইপি সিরিয়াল হয়েছে, তারা আধা ঘন্টা দাঁড়াই আছে। যাই হোক, ওইদিকে মনে করেন সিরিয়ালে প্রায় 2-3 ঘন্টা দাঁড়াই আছে। আর দেখেন সবাই গ্যাস নেওয়ার জন্য খুব তাড়া দিচ্ছে। ভাই প্রেশার কত আছে? 50 প্রেশারে নেবেন? 50ই তো, 60 আছে আর কি। নিলে কতক্ষণ চলতে পারবেন ভাই? বেশি না ভাই, 1 ঘন্টা পোষাইবে? কেমনে পোষায় ভাই, কষ্ট যা হইতাছে তার চেয়ে না চালাই না ভালো, কিন্তু পেটের দায়ে চালাইতে হইবে। বুঝতে পারছেন, মেয়ে আমাদের কানা হলে চলতে লাগবে নাকি? হ্যাঁ। তো দেখেন 60 প্রেসারে গ্যাস নিচ্ছে, আর অনেক দূর সিরিয়াল। ওই সাইডে আছে হচ্ছে সিরামিক পাম্প, সিরামিক সিএনজি পাম্পটা একদম বন্ধ। সিরামিক পাম্পে মোটামুটি প্রেসার থাকে, যারা সিএনজি গাড়ি চালায় তারা জানে। তবে প্রেসার কোথাও নাই, আর ওই সাইডে বন্ধ। তো চলেন, আর কি করার আছে, আমরা এখান থেকে ভাগি। না ভাগলে আবার ট্রাফিক পুলিশ আসতে পারে, আইসা আমাদেরকে জরিমানা করতে পারে। বর্তমানের সিএনজি পেট্রোল পাম্পগুলোতে খুবই দুর্দশা, মানে খুবই খারাপ অবস্থা। তো এটা আসলে কারো কাছে বলার নেই, যার কাছে বলবেন সে কই কতটা দুর্ভোগের ভিতরে আমাদের দিন যাপন করতে হবে। কি করলো, রাস্তাটা আটকাই দিলেন কে ভাই? বুঝলাম না, পুরো রাস্তাটা আটকাই দিছে। এই সাইডে একটা গাড়ি দাঁড়ানো, এই সাইডে আবার একটা গাড়ি ঢুকাই দিছে। মানে এরা সিএনজি গ্যাস নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। কালকে রাত 2টা পর্যন্ত দাঁড়াইয়া গ্যাস নিছি, আর সেই গ্যাস দিয়ে এখন চালাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন অনেক ধৈর্য দিছে যারা গাড়ি চালায় তাদেরকে। একটা ট্রিপ নিয়ে আসছি মাটি কাটার অনেক ভিতরে। মানে এই ট্রিপটা আসলে যদি উবারে মারতো তাইলে কেউই আসতো না। তা আমি আসছি পাঠাওতে, কারণ লোকেশন ওইভাবে দেখা যায় না। এই হচ্ছে আমার গাড়ি, যারা আমার গাড়ি দেখেন নাই তারা দেখে রাখেন। এই হচ্ছে আমার গাড়ি, মূলত এটা দিয়ে এখন পাঠাও বা রাইড শেয়ার করি। আর আমি আছি ধরেন একদম বিশাল এক এরিয়া, তার ভিতরে। আর এরকম চিপা রাস্তা,
এখানে তুই চওড়া আছে, আর এমন চিপা রাস্তা দিয়ে আসছি যেখান দিয়ে আর একটা রিক্সা যাইতে পারবে না, এমন চিপা রাস্তা। তো একটা দোকান দেখলাম, দোকান থেকে কিছু খাবো, আগে গাড়িটা লক করে নেই, প্রচুর খিদা লাগছে। আর এখন বাজে হচ্ছে কয়টা বাজে, 4টা, 4:30 বাজে। ভাই কি আছে খাবার? কি আছে বড় ভাই? মাছ কত করে এটা? 70। আর এইটা? আচ্ছা আমি একটু দেখি। আর এইটা কি কাকা? এটা কি হাঁস? হইবে না? দেখেন কোনোভাবে হওয়ান যায়নি, পছন্দ হয়েছিল তো এইটাই। ওকে, এইখানে ভাত পাওয়া যায়, খিদা লাগছে। ওদিকে ট্রিপ আছে, বাঁশবাড়ি রোড, মোহাম্মদপুর, মাটিকাটা ECB চত্বর। এখন খাবো না, এই ট্রিপটা আমি ধরবো। সুন্দর, এই ট্রিপটা ধরলাম। এখন এখান থেকে আমি বের হব, খানা পিনা বন্ধ, বেশি খাওয়া যাবে না। তো এটা কমপ্লিট করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো টার্নিং আসবে আর গ্যাসও ফুরাইয়া যাবে। এরকম একটা ট্রিপ খুঁজতেছিলাম আমি, একটা কল দেবো এখন যাত্রীকে। তার সাথে কথা হইলো, সে বলল ভাই আসেন রিল্যাক্সেই, কোনো সমস্যা নাই। তো এই তো যাচ্ছি ট্রিপটা ধরতে। 600 টাকা প্লাস দেখাইছে। তো আজকে এই ট্রিপটা কমপ্লিট করে মূলত শেষ করব আজকের যাত্রা। ECB চত্বর দিয়ে এই ট্রিপটা কমপ্লিট করলাম। এই ট্রিপটা কমপ্লিটে আমাকে দিছে ভাড়া, দেখুন কি পরিমাণে ভাড়া, 699 টাকা, 887 টাকা। মানে প্রচুর ট্রিপ আছে এরকম বড় বড়, কিন্তু গ্যাস নাই। তো 600 টাকা ট্রিপটা মারলাম, এবং বিশেষ করে নামার পরে আমাকে একটা কলা খাওয়াইছে। 2টি ইয়াং ছেলে ছিল। আর আমার গ্যাসের পরিস্থিতি হচ্ছে এই এক দাগ গ্যাস আছে, এই এক দাগ আর এক দাগ লাফাইতেছে। তো এই গ্যাস নিয়ে আসলে কি করব, এই গ্যাস নিয়ে কতক্ষণ চালানো যাবে? এটা আসলে বেশিক্ষণ চালানো যাবে না। এখন চিন্তা করছি বাসার দিকে যদি যাইতে পারি তাহলে এই গ্যাস নিয়ে একটা সিরিয়াল দিব, আর যদি ছোট একটা ট্রিপ পেয়ে যাই তাহলে ট্রিপটা মারবো। কারণ এখান থেকে বাসা মেরা প্রায় আমার 4 কিলোমিটার। 4 কিলোমিটার শুধু শুধু না যাওয়ার থেকে এখান থেকে একটা ট্রিপ নিয়ে যাইতে পারলে অনেক ভালো। তো এই ট্রিপটা একটু আপনাদের কাছে শেয়ার করি। ভাড়া হচ্ছে 383 টাকা, ঠিক আছে? 1.73 প্লাস চার্জ 279 টাকা। সেফটি কভারেজ ফিনিশে পাঠাও 12 টাকা, যোগফল 675 টাকা, ডিসকাউন্ট আছে 169 টাকা। কাস্টমার পরিশোধ করবে আমাকে 506 টাকা। তো আর এইখানে ট্রিপের ভাড়া 663 টাকা, হ্যাঁ, ওই ডিসকাউন্ট সহকারে। পাঠাও নেট কমিশন নেবে 10%, 66 টাকা 30 পয়সা। তো ট্রিপের আয় দেখাচ্ছে 596 টাকা, পাঠাও আপনাকে দিবে 90 টাকা। মানে পাঠাও উল্টা নেবে না, পাঠাও উল্টা আমাকে দিবে 90 টাকা। তো মাটিকাটা মিরপুর ECB থেকে বাঁশবাড়ি রোড, মোহাম্মদপুর, এই ট্রিপটা কমপ্লিট করলাম। 11 কিলোমিটার 85 কিলোমিটার, 11.85 কিলোমিটার, 48 মিনিট লাগছে এই ট্রিপটা কমপ্লিট করতে। 596 টাকার ট্রিপটা। যাই হোক, এখন আর একটা ট্রিপ ধরার আশায় বসে থাকবো। আল্লাহ যদি ছোট একটা ট্রিপ মিলাই দেয় তাহলে এখান থেকে বাসায় চলে যাব। আর এখন থেকে আমি ইনকাম আপনাদেরকে ওইভাবে শেয়ার করব না, তবে ট্রিপ এগুলো শেয়ার করব। কয় ট্রিপ মারলাম, কত টাকা দিয়ে মারলাম, এটা শেয়ার করব। তাছাড়া সারাদিনে কত ইনকাম করলাম এটা শেয়ার করব না, কারণ এটি ইসলাম ধর্মেও আছে যে মানুষের চোখ পড়ে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে চলতে হবে। আমার গ্যাস ফুরিয়ে গেছে, তারপরেও রিক্সের উপরে আমি একটা ট্রিপ মারছি। আমি যেখানে ট্রিপটা শেষ করছিলাম ওইখান দিয়ে চলে গেছিলাম স্কয়ার হসপিটালে। ভাড়া আসছে 360 টাকা, যদিও 3 কিলোমিটার।
তো ছোট ট্রিপ দেখে মারছি যে যাইতে পারবো, তো গেছি, তো এখন একদম লাল দেখে চলে আসছে গ্যাস, এখন আর যাইতে পারবো না কোথাও। তো এর জন্য এখন টাইনা যদি আমি আমার গ্যাস পাম্পের সিরিয়াল পর্যন্ত দাঁড়াইতে পারি সেটা আলহামদুলিল্লাহ, এবং বাদ বাকি পথ আমার পাড়ি দিতে হবে তেলে, আস্তে আস্তে আগাইতে হবে। তো তারপরে একটু এসির বাতাস খাই, শেষ তো হবেই, তারপরেও খাইয়ে রাখি শেষ হওয়ার আগে। যাই হোক, এই হলো পরিস্থিতি। দেখেন প্রচুর পরিমাণে ট্রিপ আছে এখনো। টিভি গেট যাবে মহাখালী 326 টাকা ভাড়া দেখায়, এই ভাড়াটা একদম কম হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি ভালোই কিছু ভাড়া মারলাম, টোটাল আর্নিংটা বলবো না। আর এখানে গতকালকে আমি 622 টাকার গ্যাস নিয়ে আজকে চালাইছি ধরেন প্রায় 80 কিলোর মতো, এর কাছাকাছি। যদিও এখন গ্যাস নর্মাল থাকলে এখন গ্যাস নিয়ে আরও ধরেন মারা যাইতো, কম হইলেও 1500 টাকা মারা যাইতো। তো এই তো মোটামুটি সারাদিনে ইনকাম করলাম। আর ইদানিং ভিডিও বানানো হচ্ছে না, ভিডিও দেয়া হচ্ছে না, এর কারণ হচ্ছে এই যে পরিস্থিতি তো দেখতেছেন, পরিস্থিতি একদম ঘোলাটে, ভালো লাগতেছে না, মন মানসিকতা খারাপের জন্য ভিডিও দিচ্ছে না। তবে এখন কন্টিনিউ করব। কে কে ভিডিওর অপেক্ষা ছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন যে লম্বা সিরিয়াল দেব সেই এক্সপিরিয়েন্সটা আসলে আমি আমার ফেসবুকে দিয়ে থাকি। তো আপনারা যারা ফেসবুকে ফলো করেননি, এখনই যে আমার এই ডিসক্রিপশন বক্স থেকে ফেসবুকটা ফলো করে আসতে পারেন, কারণ ওখানে আমি লাইভ আপডেট দেই। এখন বর্তমানে কি হচ্ছে, কোন জায়গায় জ্যাম আছে, কোন জায়গার কোন পাম্পে দাঁড়াই আছি, সকল কিছু লাইভ আপডেটগুলো পেতে আমার ফেসবুক পেজটা ফলো করে রাখেন। আর এখন আমি যাচ্ছি গ্যাস পাম্পের ওখানে, তো ওখানে গিয়েও একটা ফেসবুকে পোস্ট দেব। তো আর যারা নতুন আছেন চ্যানেলে, এই নতুন দেখছেন ভিডিও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টে লিখে যাবেন, ভালো লাগবে, আর কমেন্টের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, 6:20 মতো বাজে, 6:43 বাজে, এর মানে 6:45 মতো বাজে। জানি না এখন সিরিয়াল দিলে কোন পর্যন্ত সিরিয়াল পাবো, তবে সিরিয়াল না দিয়ে কোনো লাভ নেই। এখন সিরিয়াল দিলে হয়তো বা রাত্র 1টা পর্যন্ত আমার সিরিয়ালে বসে থাকতে হবে গ্যাস নেওয়ার জন্য। ওকে ভিউয়ার, সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা এখান থেকে রাখছি, দেখা হবে আগামী ভিডিওতে, আগামী কোনো এক্সপিরিয়েন্সে। সবাইকে আসসালামু আলাইকুম। সিগন্যালটা পার হয়ে গেলাম, এআই ক্যামেরা ধরতে পারলো না।